আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভিডিওতে আপনাদেরকে জানানো হবে কুরবানির ইতিহাস সম্পর্কে। আমরা যে কুরবানি করে থাকি মুসলমানগণ, মুমিনগণ, সেই কুরবানির ইতিহাস খুব গুরুত্বপূর্ণ জানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র ছিল, এক হল হাবিল আর একজন কাবিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের যুগে প্রতিটি তার গর্ভে থেকে, তার স্ত্রীর গর্ভ থেকে একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত। আর তার শরীয়ত অনুযায়ী ছিল যে যেই গর্ভের একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত, তারা অপর গর্ভের একজন ছেলে একজন মেয়েকে বিবাহ করবে। যখন হাবিল ও কাবিল এবং তার দুই সহোদর দুই বোন বড় হলো, তখন তাদের শরীয়ত অনুযায়ী কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে এবং হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে। কিন্তু ঘটনাক্রমে হাবিলের বোন, সহোদর বোন খুব সুন্দরী ছিল, আর কাবিলের বোন অত সুন্দরী ছিল না। তার চাহিদা এবং তার মনোবাসনা ছিল যে হাবিল তার সহোদর বোনকে বিবাহ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা করতে নিষেধ করলেন। তিনি বললেন, যদি চাও তাহলে তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তুমি তোমার কুরবানি পেশ করো। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করে নেন, তাহলে চিন্তা করা যাবে। তখন তারা দুই ভাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি পেশ করলেন। তাই সেই যুগে নিয়ম ছিল, যদি কারো কোরবানি পেশ করার পর যদি কবুল করার আলামত ছিল যে যদি কোনো ব্যক্তি কোরবানি পেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকৃত জন্তুর উপরে একটি আগুন আসবে এবং তার কোরবানি পশু জ্বলে যাবে। আর যার কোরবানি কবুল হবে না, তার কোরবানিকৃত পশু অক্ষত থাকবে। হাবিলের কোরবানিকৃত পশু কবুল হয়নি, কাবিলের কোরবানিকৃত পশু কবুল হয়েছে। তখন যেই কথা সেই কাজ, তারা একজন আর একজনের বোনকে বিবাহ করবে। সেই জিদ ধরে এই কোরবানি ইতিহাস শুরু হলো। আর সেই যুগ থেকে আজ পর্যন্ত যে আমরা কোরবানি করে আসতেছি, সেই যুগ হতেই আমরা এই কোরবানি করতেছি। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি সুন্নত হলো যে কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক কোরবানি করার জন্য, এবং যাদের উপর কোরবানি করা ওয়াজিব তাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।